তো আসসালামু আলাইকুম বড় ভাই, কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? ওয়ালাইকুম সালাম। সবাই ভালো আছে ইনশাল্লাহ। আমাদের এই সংগঠনের পক্ষ থেকে সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। তো এখন আমার একটা প্রশ্ন, এই জায়গায় যে আপনারা যে সংগঠনটা করছেন, তো এই সংগঠন থেকে সাধারণ মানুষ কি কি উপকার পাইতে পারে এটা আশা করা যায়? আপনাদের কাছ থেকে এটা জানতে চাইছিলাম। উপকার বলতে গেলে আমাদের এই লোহাজুড়ি বহু বছর আগে মাদক ঢুকছিল, কিন্তু আগে অনেক লোকেরা ছোট ছোট করে এটা শেষ করার চেষ্টা করছিল, কিন্তু কেউ এই জিনিসটা শেষ করতে পারে নাই। তো আমাদের কিছুদিন আগে আমাদের এই যুব সমাজ সবাই একত্রিত হইয়া এই লোহাজুড়ি থেকে প্রায় 90% মাদক নির্মূল করতে পারছে। আগে যে সময় মাদক চলতো আমাদের লোহাজুড়িতে চুরি হইতো বেশি, কিন্তু এই চুরিগুলি এখন দেখা যায় না। আমরা এই দিক দিয়ে অনেক উপকৃত হইতে পারছি। আমাদের এই সমাজে যারা মাদক বেচত, যারা সেবন করত, অনেকে রাত্রে 12টা 1টা 2টার দিকে নাকি রাস্তাঘাটে চলাফেরা করতো। এই চলাফেরা এখন আমরা নাকি মোটামুটি অনেক নিয়ন্ত্রণে চলে আসছে। আরো অনেক দিক দিয়ে অনেক উপকৃত হয়েছে। আচ্ছা ভাই, এই সংগঠনটা যে করছেন এটার উদ্দেশ্যটা কি এটা একটু বলেন, যাতে যারা আছে বা যারা বাহিরে থাকে, যারা প্রবাসে থাকে, আমাদের বড় ভাই ছোট ভাই যারা আছে সবাই যাতে জানতে পারে এই সংগঠনের উদ্দেশ্যটা কি, এটা একটু বলবেন। সংগঠনের উদ্দেশ্য, বিশেষ করে সবচেয়ে বড় যে উদ্দেশ্য, আমাদের এই যুব সমাজ প্রায় 90% মাদক সমাজ থেকে তুলে দিচ্ছে। তবে যারা আগে বিক্রি করত, বড় বড় ডিলার ছিল, তাদের সাথে অনেকে ছোট ছোট ডিলার ছিল যারা বেচার চেষ্টা করছে, কিংবা আমি বেশি বেশি বেচতে পারতাম, বেশি বেশি টাকা কামাই করতে পারতাম অবৈধ লাইনে। তবে আমাদের সংগঠনরা করার উদ্দেশ্য তারা যাতে কোনোদিন মাদক বিক্রি না করতে পারে, এই জন্য আমাদের এই সংগঠন আমাদের করা হয়েছে। আচ্ছা ভাই, আর একটা কথা হের ফাঁকের ভিতরে বলি যে এই সংগঠনটা নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, অথবা আমাদের যে ছোট ভাই বারাদার আছে তাদেরকে নিয়ে কি পরিকল্পনা, এটা একটু বলেন যাতে সবাই জানতে পারে। ভবিষ্যৎ পরিকল্পনা বলতে গেলে আমাদের এই সংগঠন করা হয়েছে, সংগঠন গুছানো হয়েছে। আমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনায় সংগঠনের নামে 2 ঘন্টা স্থায়ীভাবে সংগঠনের নামে রেজিস্ট্রি করে 2 ঘন্টা জমি রাখা হইবে। এবং এই সংগঠন থেকে, যেমন আমাদের কোঠিয়াদের একটা ইসলামী ব্যাংক শাখা আছে, এই শাখা থেকে আপনার এই মধ্যবাজার ইসলামী এজেন্ট ব্যাংক আসছে, এখান থেকে কোঠিয়াদির থেকে আগরপুর এজেন্ট ব্যাংক আসছে, কোঠিয়াদির থেকে পিরিজপুর এজেন্ট ব্যাংক আসছে। আমাদের সামনে যে চিন্তা ভাবনা, আমরা এই সংগঠন থেকে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে, হয়তোবা ওয়ার্ডের আমরা ইউনিয়নের বাইরে গিয়া হইলেও আমরা এই সংগঠন থেকে এজেন্টের মতন সংগঠন আমরা ছড়ানোর চিন্তা ভাবনা আছে ইনশাল্লাহ। এই সংগঠন থেকে মানুষ বিভিন্ন দিক দিয়ে উপকৃত হইব। যেমন অনেকে কাজ করে চলতে পারে না, যেমন একটা অটো কিনবো, তাদের কোনো টাকার ব্যবস্থা নাই। আমরা এই সংগঠন থেকে সে যেন একটা কর্ম করে খাইতে পারে, তার বিষয়ে নাকি আমরা খেয়াল করবো। আমরা সমাজে অনেক লোক আছে অবহেলিত, ভাত চাউল কিনতে গেলে তরকারি কিনতে পারে না। আমরা যারা এই অবস্থানে আছে তাদেরকে আমরা এই সংগঠন থেকে হেল্প করবো। আরো বিভিন্ন ধরনের হেল্প আছে, সামনে আমরা করবো ইনশাল্লাহ। যে রক্ত দিতে পারে না, বিভিন্ন জায়গায় রক্ত সমস্যা হয়,